আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো আমাদের সিরাজগঞ্জ উদুনিয়া বাজার থেকে কিছু দূর সামনে এগোলেই, যেটিকে আমরা মিনি কক্সবাজার হিসেবে খ্যাত এবং এটিকে আমরা অনেকে দ্বিতীয় মিঠামইন হিসেবেও বলে থাকি। এই জায়গাটিতে আসলে আপনারা এখানকার যে ভাসমান রেস্টুরেন্টগুলো সেগুলো দেখতে পারবেন, একই সাথে এখানকার ছোটদের খেলার ব্যবস্থাও রয়েছে এবং এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এখানকার যে পরিবেশ সেটিতে আসলে আপনারা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পারবেন। আপনারা যখন এই মোহনপুর থেকে উদুনিয়ার উদ্দেশ্যে রওনা হবেন তখন আপনারা প্রথমেই যে ভাসমান রেস্টুরেন্টে দেখতে পারবেন সেটির নাম হচ্ছে জলঢাকা রেস্টুরেন্ট এবং এখন আমি যেটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো বিসমিল্লা জলঢাকা রেস্টুরেন্ট। তো এই জায়গায় আসলে আপনারা বিভিন্ন বসার পরিবেশ দেখতে পারবেন যেগুলো অত্যন্ত সুসজ্জিত এবং এইখানে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার আইটেমও অর্ডার করতে পারবেন। এই জায়গাটিতে এসে আমি যেটি দেখতে পারলাম সেটি হলো, আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের বসা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। মানে এখানে এত বসার জায়গা, আর এখানে আপনাদের খাবার সরবরাহ ব্যবস্থা অত্যন্ত ভালো এবং এখানকার যে মেনু সেটি অত্যন্ত সুন্দর, যার ফলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো খাবার অর্ডার দিতে পারবেন। এবং এখানকার যে চারদিকের পরিবেশ দেখতে পাচ্ছেন, এই পরিবেশ দেখতে দেখতে খাবার খাওয়ার একটা যে আনন্দ সেটি একটা অন্যরকম অনুভূতি। তাই আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব এই জায়গাটিতে আপনাদের উল্লাপাড়া যদি কখনো ঘুরতে আসেন এখানে আপনাদের অবশ্যই আসা উচিত। আমি এখানে চিকেন বিরিয়ানি ও লাচ্ছি অর্ডার দিয়েছিলাম। ব্যক্তিভেদে এক একজনের কাছে খাবারের স্বাদ এক এক রকম মনে হবে। সো আপনারা এখানে এসে আপনাদের কাছে যেটি ভালো মনে হবে আপনারা সেটি অর্ডার করবেন। এখানে রিভিউ দেওয়ার কিচ্ছু নেই। উদুনিয়া যাওয়ার পথে আপনারা ডান দিকে যে রাস্তা চলে গেছে সেদিকে কাশেম বিলের রাস্তা, এবং আপনারা যে রাস্তা ধরে উদুনিয়ার দিকে আগাচ্ছেন সেখানকার চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি অত্যন্ত মনোমুগ্ধকর। এবং এটি যদি আপনারা বিকালবেলা আসেন তাহলে আপনারা সামনাসামনি সবচেয়ে বেশি করে উপভোগ করতে পারবেন। ব্রিজের চারপাশে যে এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য, তা যদি আপনি এখানে শেষ গোধূলি বেলাতে না আসেন তাহলে আপনি কখনই বুঝতে পারবেন না। এখন আমি আপনাদের এই উদুনিয়া কফি হাউসে আসার পদ্ধতি সম্পর্কে বলবো। আপনারা যদি পাবনাগামী বাস বা রাজশাহীগামী বা বগুড়ার যে কোনো বাসে ওঠেন, যদি রোডে নামেন সেই ক্ষেত্রে আপনারা সিএনজি বা অটো ভ্যান যেগুলো রয়েছে সেগুলোতে করে 30 টাকা বা 20 টাকার বিনিময়ে শ্যামলীপাড়াতে এসে পৌঁছাবেন এবং সেই শ্যামলীপাড়া থেকে এবং পুনরায় ভ্যানে করে সেখান থেকে মোহনপুর এবং মোহনপুর থেকে উদুনিয়া। অনেক ভ্যান সরাসরি উদুনিয়াতে গিয়ে পৌঁছায়, আবার অনেক ভ্যান মোহনপুরে নামতে হয় এবং সেখান থেকে পুনরায় আবার ভ্যানে করে উদুনিয়াতে পৌঁছাতে হয়। সেই ক্ষেত্রে মোট মিলে 40 টাকার মতো খরচ হবে। বিকালের স্নিগ্ধ পরিবেশ, দুদিকে সূর্যের আলো এবং মাঝখানে পিচ ঢালা রাস্তায় এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য, এক আবহ সৃষ্টি হয়। তার মধ্যে দিয়ে আপনি যখন যাবেন আপনার মন জুড়িয়ে যেতে বাধ্য। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আপনারা যারা উল্লাপাড়ার এদিকে ঘুরতে আসবেন একবার হলেও উদুনিয়ার জায়গাটি ঘুরে যাবেন।